তবে আমি জুনায়েদ আহমেদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে অনেক শ্রদ্ধা পোষণ করি এবং আমরা যারা আলেম সমাজ আছে, যারা সেই ভারতে কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা থেকে নতুন একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে পুরো ভারত মহাদেশ না পুরো বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছিলেন, আমিও সেটার ছাত্র। আমি সেটাকে মনে প্রাণে ধারণ করি এবং যারা এটাতে ক্ষুব্ধ হয়েছেন এবং আমার কথা নিয়ে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি তো কাশিমপুর কারাগারে ছিলাম। তবে আমি অসুস্থ থাকার কারণে আমি হাসপাতালে ছিলাম। তো জুনায়েদ বাবুনগরী পায়ে আঘাত পেয়েছিল, স্মরণ আছে কিনা, তো ওরা হসপিটালে নিয়ে আসে। তো ওইখানে ছিলাম। সাধারণত জেলে আহ, আহ, খাবার দাবার রান্না করা বা ভালো খাবার পাওয়া অনেক ঝামেলার কাজ। তো ওইখানে আমাদের যে শহীদ আব্দুল কাদের মোল্লা, উনি রান্নাবান্নাও করতেন, সাথে সাথে হলো কোনো যারা আসলে তাদেরকে মেহমানদারি করতেন। উনিও মেহমানদারির জন্য খাবার পাঠিয়েছিলেন। তো ওইখানে জেলে তো জিএমবি থেকে শুরু করে জাসদ অনেক ধরনের লোকজন থাকে আর কি। তো আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বিষয় রয়ে গিয়েছে যে জামাত সুন্নি কওমি, যে কারোর সাথে মেলামেশা, একসাথে বসা উঠা বসা এটা থাকে না। তো সেখানে পরবর্তীতে যখন খাবার দেওয়া হয়েছিল, হজরত ওই সময় খাবারটা গ্রহণ করেন না, পরে খাবারটা গ্রহণ করেছিলেন। তো ওনার সাথে আমার খুবই ফ্র্যাঙ্কফুল আলোচনা ছিল। ওনার সাথে আমি কথা বলেছি কি হচ্ছে বাহিরে, আমরা তো সবাই ছিলাম বাহিরে কি হচ্ছে, এত ধরনের একটা বড় মেসাকার ঘটনা ঘটা হয়েছে, আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে ছিলাম। তো আমার যে বলার ভঙ্গি, সেই ভঙ্গিটা হয়তো ঠিক হয় নাই। এটার কারণে আমার যে কওমি ভাইয়েরা আছেন অনেকেই আঘাত পেয়েছেন, খুবই মনে আঘাত পেয়েছেন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি কথাটা এইভাবে না বললে অন্যভাবে বলতে পারতাম না। তবে আমি জুনায়েদ আহমেদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে অনেক শ্রদ্ধা পোষণ করি এবং আমরা যারা আলেম সমাজ আছে, যারা সেই ভারতে কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা থেকে নতুন একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে পুরো ভারত মহাদেশ না পুরো বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছিলেন, আমিও সেটার ছাত্র। আমি সেটাকে মনে প্রাণে ধারণ করি এবং যারা এটাতে ক্ষুব্ধ হয়েছেন এবং আমার কথা নিয়ে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী।